বলে মিলবো, একটু মুআনিকা করবো। আল্লাহ নবী বলেন ওটা আযাবে কবর নয়। আমার সাদ বিন মুআয যখন মারা গেল, হাযাল লাযী তাহাররাকা লাহুল আরশ, খুশির চোটেতে আল্লাহ আরশে মুআল্লা হিলতে আরম্ভ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ফাতিহাত লাহু আবওয়াবিস সামাই, আমার সাদ বিন মুআয মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশির চোটে সমস্ত আসমানের দরওয়াজাগুলোকে খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শাহিদ লাহু 70 আলফাম মিনাল মালায়েকা, আমার সাদ বিন মুআয মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জানাজার ময়দানে যখন আমি জানাজার নামাজ পড়াচ্ছিলাম, আল্লাহ পাক তার 70,000 মালায়েকা ফেরেশতাকে আমার সাদ বিন মুআযের জানাজার ময়দানে হাজির করে দিয়েছিলেন। আমি পারলে মেজো হুজুর কেবলা এই ওয়াজটা বললেন, বলে তারপরে তিনটে সাথে কথা বলেছিলেন। কি কথা? তারপরে মেজো হুজুর বললেন, বাবা যদি মত হয় সাদ বিন মুআযের মতন মরো, যদি মতে হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন মরো, আমার ভাই ছোট হুজুর কেবলা যখন কবরে রাখা হলো, আমি দেখলাম চামড়ার চোখে কবর সাদ বিন মুআযের মতন আস্তে আস্তে ছোট হয়েছে, কান হয়েছে। আমার ছোট ভাই তোমাদের ছোট হুজুর কেবলার সঙ্গে এইরকম একবার ছুঁয়ে মুআনিকা করে আবার সাদ বিন মুআযের মতন কবরটা আবার বড় হয়ে গেল। বললেন বাবা মাকাল মান কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। আমার ছোট ভাইয়ের সংসারটা অনেক বড়, দুনিয়াদারির মধ্যে ছিলেন, কিন্তু পাঁকাল মাঠের মতো দুনিয়াদারি করে চলে গেলেন। অনেক কথা বলেছিলেন, ভাইয়ের মহব্বতে কিন্তু ইনকিসাবের কথা সেদিন বলে ফেলেছিলেন। বাংলাদেশে একটা ছিলেন, সেই মেজো ফেনিকেলা মনের কথাগুলো এই কবিতার মাধ্যমে সেদিন বলেছিল। রেকর্ডিং করা মেজো ফেনিকেলা সব থেকে শেষে ওনার চোখের সামনে ওনার বড় ভাই, ওনার ছোট ভাই, ওনার নও ভাই, ছোট ভাই চলে গেলেন, বাপ চলে গেলেন, মা চলে গেলেন, বোনেরা চলে গেলেন, কত শেষে মেজো ফেনিকেলা। আর এই কথাগুলো কবিতার মাধ্যমে মনের কথা বলেছে। নবী বাংলাদেশের ছেলেটা বলেছিল, মেজো ফেনিকেলা সত্য ছেলে বাড়িয়ে কিছু যায় আমার বাপ দাদারা প্রথম শ্রেণীর যারা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী ছেড়ে বাড়িয়ে আল্লামা বাকিউল্লাহ পরাক্রমবন্ধ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আবুল কাসেম সিদ্দিকী, পীর আল্লামা কারিম সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী প্রথম শ্রেণীর, এবং সমস্ত চাচারা সব আছেন কাঞ্চি সকল। আর কবিতাটা আমার 4-5 লাইনের মতন মনে আছে, বলবো মানে এইরকম বলেছিলেন ছেলেটা। আব্বা গেছেন, আম্মা গেছেন চলি, বড় ভাই সেজ হুজুর নওয়া হুজুর, আজকে তারা কেহ নাই, অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একা আমি মেজ হুজুর রয়েছি ধরায়, ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই খবর। এই সমস্ত কবিতা শুনে একটা হাল হলো, মেজো ফেনিকেলা কিছু ইনকিসাবের কথা সেই দিন বলে ফেলেছিলেন। কয়েক বছর পরেও প্রায় আমাকে ডাকতেন, ইমরানকে ডাকো, জি দাদা জান, বাবা ওই গজলটা একটু চালাও, একটু শুনি।
কিন্তু বাংলা গজল শুনতেন না, অন্য কোনো গজল শুনতেন না। আমরা যদি বাংলায় গজল পড়তাম ছোটবেলায় মিলাদ শরীফে রেগে ফায়ার হয়ে যেতেন, হ্যাঁ উর্দুতে নাচ পড়তে পারো না, আরবিতে, কিন্তু এটা হুজুর বলতেন চালাও, চালিয়ে দিতাম, শুনে দুটো চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি বার হতো। বুঝতে পারছেন না কথা? বই পড়া মানুষ, কিতাব পড়া মানুষ, এই কথা বলতে গিয়ে এত কথা এসে গেল। তো মেজর হুজুর কেবলা এত বড় হাদিসের ইবারতটা পড়েছেন, বললাম না। আর আমার শখ যে আমি হাদিসটা পড়বো, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো আব্বা হুজুর কেবলা দেখে একদিন ওই দরবারে হেলান দিয়ে বসে আর বই পড়ছেন, কিতাব পড়ছেন। তা আমি যে আব্বাজানকে বললাম, আব্বাজান ওই দাদাজান যে বড় হাদিসে ইবারতটা যে বলতেন, ওই ইবারতটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটা আমার বলার খুব শখ, খুব খুশি। এলমানা কথা, কিতাবের কথা জিজ্ঞেস করিস তো। মাথার কাছে কাঠের আলমারিতে দেখবেন কিতাবগুলো সব রাখা আছে, দরকারি কিতাবগুলো হাতের কাছে রাখতেন, আর লাইব্রেরি থেকে কিতাব নিয়ে শেষে পড়তেন। তো মাথাটা ঘুরিয়ে ওই যে শেষের দিকে দেখো একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে হাদিসের কিতাব আত-তাকাশশুফ, ওই কিতাবটা পড়ো। আমি কিতাবটা পড়ে ধুলো ধুলো ঝেড়ে ভালো করে আব্বা হুজুর কেবলা হাতে দিলাম। আব্বা হুজুর কেবলা কিতাব টেনে একদম পাতা উল্টাতে উল্টাতে একদম ওই হাদিসটা দাদাজান যে বলতেন ওইটা বার করে আমার হাতে দিয়ে বলে, এলাও এটা ডায়েরিতে লিখে নাও, লিখে মুখস্থ করে নাও। এই হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। বয়স হযরত আবু বকর আগে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা আনতা, ও ভাই হানজালা আপনি কেমন আছেন? সঙ্গে সঙ্গে উত্তরে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, কি মা তাকুলু, আপনি আল্লাহর নবী এত বড় সাহাবা আর আপনি বলছেন আমি মুনাফিক হয়ে গেছি, কি করেছেন আপনি? বলেছেন কুনতু নাকুনি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিকরি বিন নারি কান্নি রাইআইনুন। ও ভাই আবু বকর, আমি যখন আল্লাহর নবীর দরবার শরীফে যাই, আল্লাহর নবীর দরবার শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চামড়া চোখে আল্লাহ জান্নাত জাহান্নাম আর সে মোল্লাটা আমি চামড়া চোখে এইরকম কাছ থেকে দেখতে পাই। আর আল্লাহর নবীর দরবার শরীফ থেকে যখন আমি বাড়িতে চলে আসি, আমার বিবি ছেলে আমার ঘর সংসার আমাকে সব ভুলিয়ে দেয়। নবীর সামনে একরকম, নবীর পেছনে একরকম, আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বললেন সঙ্গে সঙ্গে, ভাই আমারও তো এরকম অবস্থা হয়, আমিও যখন আল্লাহর নবীর দরবারে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ এরকম দেখতে পাই। কিন্তু আল্লাহর নবীর দরবার শরীফে এখন চলে আসি বাড়িতে, আমার বিবি ছেলে আমার সংসার আমাকে সব ভুলিয়ে দেয়, আমি আর কিছুই দেখতে পাই না। দুজনে একসঙ্গে আল্লাহর নবীর দরবারে এসে যখন বললেন, আল্লাহর নবী বলেছিলেন, ও হানজালা, ও আবু বকর, লাউ তাদুমুন আলা মা তাকুনু মিন ইনদিহি লাসাফাতুল মালায়েকা, তোমরা আমার দরবারে এসে যে আমি একগ্রতার সঙ্গে একটা ফিকরি চিন্তিত মন নিয়ে, কনসেন্ট্রেশন অফ মাইন্ড যাকে বলে ইংলিশে, একগ্রতা নিয়ে সেই অন্তর দিয়ে আমার দরবারে এসে যখন তোমরা বসো, ওই রকম যদি তোমরা তোমাদের বাড়িতে ওই অন্তর ওই দিল মন রাখতে পারতে, আরে তোমাদের বাড়ি তো দূরের কথা, তোমাদের বিছানায় শুয়ে শুয়ে আলা ফুরুশিকুম ওয়াফি তুরিকুকুম ওয়ালাকিন্না ইয়া হানজালা সাতুল ওয়াসাতুল ওয়াসা, তোমাদের খাটে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তোমাদের সঙ্গে হাতাহাতি মুসাফা করতে থাকতো, তোমরা ফেরেশতাদের জগতের মানুষ হয়ে যেতে, দুনিয়ার সঙ্গে আর কোনো তাআল্লুক তোমাদের থাকতো না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই অন্তর ওই মন তো তোমরা বাড়িতে যেমন রাখো, মানে আমার দরবারে যেমন রাখো, বাড়িতে তো ওই মন রাখতে পারো না।
ওই মন যদি রাখতে পারতে তাহলে তোমরা বাড়িতেও তোমরা দেখতে পেতে। তাহলে নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা জান্নাত জাহান্নাম দেখতে পেতেন কিনা, আল্লাহর আরশ দেখতে পেতেন কিনা? আর আমরা তরিকা মশকরে জিকির করে 5 বছর 6 বছর ধরে আমাদের কলব খুলছে না, কাশফুল কুবুর হচ্ছে না। হ্যাঁ, আর তারা আল্লাহ নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, তার মানে সঙ্গে সঙ্গে তাদের কলব খুলে যাচ্ছে। এটাই বলতে চেয়েছি, নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমি আগে বলেছি কলব খুলে যাচ্ছে এবং নূর আছে আল্লাহর নবীর চেহারার মধ্যে, তাই তারা তাকিয়ে থাকতেন। এই কথাটা খালি বলা হয় না। দিদি আহমদ রা আবু জহল বেগো जश्न नक्शे करबनी हाशिम से गो दीगर कशफ को गाए आफताब ऐसे शर्खी नए कल्बी खुशबता আবু জহল কম বক্তা ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে আঙুলটা বাড়িয়ে বলেছিল, হাসিম মঞ্চের মধ্যে এত বাজে কালো কুচ্ছিত একটা মানুষ জন্মগ্রহণ করেছে, আমরা জীবনে কল্পনাই করতে পারি না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় বিয়ানা কথা আমার সুলফাকে শাহাদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জহল মিথ্যে কথা বলেছে। আবু জহলের কথায় আপনি মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আবু বকর যখন আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, আপনার নুরানি চেহারা মোবারকের মধ্যে আমি এত নূর দেখি, এত নূর দেখি, এত আলো দেখি, এত আলো দেখি। আপনার নুরানি চেহারা মোবারকের নূরের আলো যাকে বলে চাঁদের আলো দেখাবে না আর সূর্যের আলো দেখাবে না। আল্লাহ নবী বলেছেন আবু জহল ঠিকই দেখেছে, আমার সাহাবা আবু বকর সিদ্দিকও ঠিকই দেখেছে। সাহাবা বলে হুজুর কি করে হতে পারে, ও তো কালো কুচ্ছিত দেখলাম আপনাকে, আপনি তো নূর দেখলেন। আল্লাহ নবী বলেছেন আবু জহলের অন্তরটা কলবটা গোস্তের টুকরোটা অপরিষ্কার, কালো কলবের ভিতর দিয়ে কালো গোস্তের টুকরো দিয়ে কালো কাঁচের মধ্যে দিয়ে কালো চশমা পরে আমাকে দেখেছে আবু জহল, ওর চোখে উঠিয়ে দেখেছে। আর আমার সাহাবা আবু বকরের অন্তরটা কলবটা গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা সাদা কাঁচের মধ্যে দিয়ে আমাকে দেখেছে। আবু বকর আমার আসল রূপটা দেখেছে। আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ বলেছিলেন মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, সেই গোস্তের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকে, তার নামাজ রোজা ইবাদত বندگی আমল দেখাশোনা খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হবে। আর ওই গোস্তের টুকরোটা যদি অপরিষ্কার থাকে, খারাপ থাকে, নোংরা থাকে, তার নামাজ রোজা ইবাদত বندگی আমল দেখাশোনা খাওয়া দাওয়া সব অপরিষ্কার হবে। আলা ওয়া হিয়াল কলব, ওয়া মা তাবা, ওই গোস্তের টুকরোটার নাম হচ্ছে কলব। আল্লাহ নবী বললেন ওই গোস্তের টুকরোর নাম হচ্ছে কলব। কলব যদি পরিষ্কার থাকে সব পরিষ্কার, আর ওইটা যদি অপরিষ্কার থাকে সব অপরিষ্কার হবে। আমরা পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের দরবারে যাই কেন? এই কলবে ময়লা পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরে মেরে কলব পরিষ্কার করার জন্য আমরা যাই।
আমাদের ভিতরে জানোয়ারের খাসলত আছে, যাকে বলে খাসাইলে হাইওয়ান। 10টা জানোয়ারের খাসলত আছে। সেই জানোয়ারের খাসলত ভিতর থেকে বাইরে বার করার জন্য আমরা যাই। যেমন হিংসা জানোয়ারের খাসলত। আমার দাদা মেজে হয়েছিল, বলেছিলেন যে একটা ছুলা পরিমাণ যদি হিংসা থাকে বাবা, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই হিংসা আমাদের ইবাদত বন্দেগী গুলোকে কুরে কুরে খেয়ে ফেলছে। এই হিংসা একটা জানোয়ারের খাসলত। 2 নম্বর রাগ। এই রাগ একটা জানোয়ারের খাসলত আমাদের মধ্যে আছে। যখন মানুষ রেগে যায় না, তখন হিতাহিত কোনো জ্ঞান থাকে না। মানুষ যখন রেগে দেয়, রাগের মাথায় তো মানুষ মানুষকে খুন করে দেয়, মানুষ মানুষের গলা কেটে দেয়, মানুষ মানুষকে গুলি করে দেয়, মানুষ মানুষকে মার্ডার করে দেয়। এই রাগকে আল্লাহ পাক হারাম করেছেন। এই 10টা জানোয়ারের খাসলত আমাদের মধ্যে আছে। আমরা সারা শরীয়তের হাক্কানি পীরদের দরবারে যে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরে মেরে কলবটাকে পরিষ্কার করার চেষ্টা করি। যদি কলব পরিষ্কার থাকে, রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। হুদুরের কলব যদি হয়ে যায়, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল সব ঠিক হবে। হুদুরে কলব করো। আর যদি কলবটা যদি পরিষ্কার না থাকে, সব বন্ধ। যদি হুদুরে কলব না থাকে, নামাজে কামেল হবে না। লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। হুদুরে কলব ছাড়া নামাজে কামেল হতে পারে না। মসজিদে আমরা যাই, এখানে যারা আছেন বেশিরভাগ মাশাআল্লাহ সব নামাজি। মসজিদে আমরা যাই, যে ইমাম সাহেবের পেছনে দাঁড়ালাম, ইমাম সাহেব দাঁড়ালো, আমরা দাঁড়ালাম, নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা বলে দাঁড়ালাম। হাফ মিনিট কে 1 মিনিট মন ঠিক থাকে কি সন্দেহ আছে। তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা, ঘর সংসার, হাঁস মুরগি গরু বাছুর, বুঝলেন না, ওদিকে মেচগ্রাম, এদিকে পাঁশকুড়া, ওদিকে ডেবরা, ওদিকে গাঁতি, সব ঢুকে গেছে নামাজের মধ্যে। ওদিকে ঘাটাল ঢুকে যে খেঁচাখেঁচি করছে, ওদিক থেকে টানছে, ওই দিক থেকে টানছে। ইমাম সাহেব সালাম ফিরে দিল, আমরাও সালাম ফিরে দিলাম। তারপরে দেখছি কোথায় আছে, ঘরে না মসজিদে, মানে অন্য জগতে চলে গেছিলাম বেড়াতে। তো এইভাবেই নামাজ পড়ে পড়ে আমরা জীবনটা দিয়ে দেবো। 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেল, তো নবীর মতন নামাজ পড়বেন না, সাহাবাদের মতন নামাজ পড়বেন না, ইমামদের মতন আইম্মাদের মতন নামাজ পড়বেন না, বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হুজুরের মতন নামাজ পড়বেন না। ওই নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে পীরানের তরিকা বুজুর্গানে দ্বীন ওলিয়া আউলিয়াদের দরবারে গিয়ে এই জায়গাটাকে ঠিক করতে হবে, না হলে হবে না। আমরা নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, ডাকাতিও করছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, জিনাও করছি, নামাজও পড়ছি, সুদও খাচ্ছি, নামাজও পড়ছি, পণও নিচ্ছি, নামাজও পড়ছি, পরের বিয়েও ভাঙাচ্ছি, নামাজও পড়ছি, মা বাপকে ধরে ঠেকাচ্ছি, নামাজও পড়ছি, বিবির সঙ্গে দুর্ব্যবহার করছি, নামাজও পড়ছি, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করছি, নামাজও পড়ছি, পরের জায়গা দখল করে নিচ্ছি, নামাজও পড়ছি, যত রকম হারাম কাজ করছি, আতরও লাগাচ্ছি, তার সঙ্গে সঙ্গে পিচ্ছাও লাগাচ্ছি, গুও লাগাচ্ছি। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না আমার ভাইরা? আল্লাহ রাসূল এই নামাজ পড়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা বলছেন, আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আমরা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়তাম। আল্লাহ নবী যখন নিয়ত করতেন, আমরাও নিয়ত করতাম। আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আমরাও রুকুতে যেতাম। আল্লাহ নবী যখন সাজদায় যেতেন, আমরাও সাজদায় যেতাম। আল্লাহ নবী সিজদা জামাতুরই আজিজুম কা আজিজুর রাহা। আল্লাহ নবী সিজদা জামাত আল্লাহ নবীর বুকের ভেতর থেকে একটা জাতা খোঁপার মতন কান্নার ঘর ঘরানি শব্দ আমরা শুনতে পেতাম।
আল্লাহ নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদতো। সেই কান্নার নামাজ কোথায়? 60 বছর, 70 বছর, 80 বছর নামাজ পড়ছি, নামাজের মধ্যে তো কান্না দেখলাম না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত কঠিন হৃদয়ের মানুষটা, কড়া হৃদয়ের মানুষটা, যখন ওনার ছেলে একটা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, জাল্লাদকে ডেকে বলেছিল, আজকে আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, এই অন্যায়টা, এই অপরাধটা সাধারণ যদি একটা ছেলে করে, তার উপরে আমার ইসলামের যে রুল, যে শাস্তি আছে, সেই শাস্তি আমার ছেলের জন্য থাকবে। অর্থাৎ আমার ছেলে পিঠের উপরে গুনে গুনে 80টা কড়া তুমি মারবে। জাল্লাদকে বললেন 80টা কড়া মারবে, এবং কড়া যেন আস্তে আস্তে মারবে না। তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, নিজের চোখের সামনে জাল্লাদ নিজের ছেলেকে কড়া মারতে 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 রক্তপাত হয়ে কলজে ফেটে মারা গেল। জাল্লাদকে বললেন, সাথী সঙ্গীদেরকে বললেন, ওকে কাফন দাফনের ব্যবস্থা করো। জানাজা হয়ে গেল, দাফন দেয়া হয়ে গেল, কবর দেয়া হয়ে গেল। জাল্লাদকে ডেকে বলেছিলেন, জাল্লাদ 80টা কড়া মারতে যে কটা বাকি আছে, ওর কবরের উপরে সেই কটা কড়া মেরে 80টা পূরণ করে দাও। আমার ছেলে যদি 80টা কড়ার ঘা যদি খেয়ে সহ্য করে নিতে পারত, তখন আমি আমার ছেলেকে বুকে টেনে নিতাম, তখন ও আমার ছেলে, আমি ওর বাপ। এখন তো আমার চোখে একজন কয়েদি, আসামি। আমার কাঠগড়া শাস্তি থেকে তো পরিত্রাণ পাবে না, রেহাই পাবে না। সেই কঠিন হৃদয়ের মানুষটা ওমর ফারুক মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, শত শত সাথী সঙ্গীরা, সাহাবারা পেছনে নামাজ পড়ছেন। ওমর ফারুক নামাজ পড়তে পড়তে বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কাঁদছেন। না সে যা ওমর এমন টুকরে টুকরে কাঁদছেন, আল্লাহ নবী বলতেন, শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুকের টুকরে টুকরে কান্নার শব্দ আমরা শুনতে পেতাম। কি নামাজ পড়েছিলেন ভাই, সে কান্নার নামাজটা করে দেখলাম না। হবে হবে, আবার কবে হবে? সে কান্নার নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। সে কান্নার নামাজ কোথায়? 60 বছর, 80 বছর, 40 বছর বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত নামাজে মন ঠিক থাকে না, কান্না তো অনেক দূরের কথা। একটা নবীর কথা বলেছি, একটা সাহাবার কথা, একটা ইমামের কথা বলবো। খায়রাতুল হাসান ফি মানাকিব আবি হানিফাতিন নোমানের মধ্যে লেখা আছে, 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে ঘরে ফজরের নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, করতে করতে এত কান্না কাঁদছেন, হাত্তা তারাহামাত জিরানু। ইমাম আবু হানিফার কান্না দেখে গ্রামের মানুষের সকলে দৌড়ে এসেছে, মনে হয় ইমাম আবু হানিফা কেউ মারা গিয়েছে। তারা এসে দেখলেন কেউ মারা যায়নি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামাজের মধ্যে কান্না দেখে তাদের মনে এত দয়া হয়ে যেত, এত মায়া হয়ে যেত, তারা সব কাতারে কাতারে নামাজি হয়ে যেতে। সেই নামাজ কোথায়? 3টে নামাজের কথা বলছি। এখন এত নামাজের শেখার এত ব্যবস্থা, নামাজের ওয়াজ, নামাজের বই, নামাজের পুস্তক, নামাজের লিখনি, নামাজের তাকরীর, নামাজের ওয়াজ, নামাজের চিল্লা, নামাজের নসিহত,
সেই ফজর বেলায় 16 গাছাকে 16 গাছায় 16 থেকে 17 গাছার হলো না, সেই 20 গাছা তো 20 গাছায় 20 থেকে আর 25 হলো না। হয়েছিল কবে জানেন? এই করোনা ভাইরাস যখন হয়েছিল, কোভিড, একদম মসজিদ গুলো ভরে গেল, 2 তলা 3 তলা 6 তলা মসজিদ একদম ভরে গেল। জন যুবক ছেলেরা দিন রাত মসজিদের মধ্যে পড়ে আছে। আবার রমজান মাস পড়েছে, এতে কাফের মতন বসে আছে, বাড়িতে যাচ্ছে খপ খপ করে ভাতটা খেয়ে এসে উজু করে মসজিদে ঢুকে পড়ছে, বাইরে থাকলে মরে যাবো। কি নামাজ! দেখো মনটা খুব ভালো লাগলো। যাই হোক, এক ওসিলায় আবার জন যুবক ভাইগুলো সব নামাজি হয়ে গেছে গো। ও বাবা, ওদের মনে যে এই পাপ ছিল কে জানে। করোনা ভাইরাস চলে গেল, ঠিক করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথায় উঠে গেল, নামাজকে শিখের উপরে তুলে দিল। বুঝছে তুই কি আর মুই কে। উর্দুতে একটা কথা আছে, জাইসান কে তাইসান শুকটি মে বাইগান, যে তিমিরে সেই তিমিরে। ওকে আল্লাহর ডর ভয়ে নামাজ পড়েছিল, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছিল না, ও মরার ভয়ে নামাজ পড়েছিল, করোনা ভাইরাসের ভয়ে নামাজ পড়েছিল। করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথায় উঠে গেল। হায়রে মুসলমান, ওই নামাজটাকে যদি আজকে ধরে রাখতে পারতাম আমরা, যে রাখতে পারতে, তাহলে আর ভাবনা ছিল না। অনেক রকম নামাজ আছে। একটা আব্বা হুজুর কেবলা নামাজের কথা বলতেন, বলবো? মাথায় টুপি, এটা আপনার খুব ভালো লাগবে, গ্রামগঞ্জে কথাটা খুব চলে তো। মাথায় টুপি মুখে দাড়ি, নামাজ কতই পড়ে, আর আল ছাটিবার সময় দেখি জমি কেবল বাড়ে। আপনাকে আল ছাটা বলে না ভিতে কাটা বলে? ভিতে কাটা বলে, আল ছাটা বলে, তাই তো? ফজরের নামাজটা পড়ে কেন জনকে টাকা দেবো, নিজে নিজে কাজটা করে নিয়ে যায়। বলে শূন্যটি জামাটা খুলে পাশে রেখে লুঙ্গিটা একটু গুটিয়ে হাতে কুদালটা নিয়ে হেইয়া বলে কোপ বেড়েছে, 5 ইঞ্চি দিয়ে দিয়েছি। এই তো ফজরের নামাজ পড়লি রে বাবা। বলছে তো গভর্নমেন্টের ল্যান্ড, ভেস্টের ল্যান্ড, এখন তো মাপজোক হয়নি, যখন মাপজোক হবে তখন দেখা যাবে। আল্লাহ নবী বলছেন 3 হাতের কথা বললেন না, 2 হাতের কথা বললেন না, 1 হাতের কথা বললেন না, আল্লাহ নবী 1 বিঘতের কথা বললেন না। আল্লাহ নবী বলেছিলেন 4 ইঞ্চি জায়গা যদি কেউ সেটেলমেন্ট অফিসের নাম বসিয়ে পরের জায়গা দখল করে নেয়, কেউ যদি কারো 4 ইঞ্চি জায়গা মেরে নেয়, কাল কিয়ামতের মহাময়দানে ওই মানুষটার কাঁধের উপরে আল্লাহ পাক 7 জমিনটাকে ঝুলিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। অনেক রকম নামাজ আছে। আবার দেখবেন মসজিদের গেটে বলছে হুজুর বাটা কোম্পানি থেকে নতুন জুতোটা কিনে এনে খালি সিঁড়িতে রেখে নামাজ পড়তে ঢুকেছি, একদম ইসলাম চকচক করছে। আর নামাজ পড়ে মুসল্লি সাহেব বেরিয়ে যাওয়ার সময় আমার নতুন জুতোটা গলিয়ে দিয়ে চলে গেছে, আর পাশে ওই ছিঁড়াটা রেখে গেছে। এই তো নামাজ পড়ি রে বাবা। মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে টিভি সিরিয়াল চলছে, এলসিডি চলছে, চাচা এদিক ওদিক চেয়ে মাথার টুপিটা খুলে খুশ করে ঢুকে গেল। 1 কাপ চা খাওয়ার নাম করে 1.5 ঘন্টা বসে আছে, 7 কাপ চা খাওয়া হয়ে গেছে। দোকানদার বলছে যত খাবে তত ভালো, আমি তো ওই জন্যই লাগিয়েছি এত খরচা করে, যত চা খাবে তত আমার ব্যবসা হবে। বুঝতে পারছেন না কথা? মসজিদ থেকে বেরিয়েছে, বলছে চাচা তোমার জমির ধান কেটে নিয়েছি। একবার যাচাই করলো না সত্য কি মিথ্যে। সঙ্গে সঙ্গে চাচা টুপিটা খুলে হাতে একটা লাঠি নিয়ে এমন মুখ খারাপ করছে, 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে, মাঠে দৌড়ছে। একবার দেখলো না। ওই জন্য আমি ওয়াজে বলি যে নামাজ আলাদা জিনিস আর আল্লাহর ডর ভয় আলাদা জিনিস।
তাই আমি ওয়াজে বলি রোজা আলাদা জিনিস, এটা রোজা রাখা আলাদা জিনিস, আর আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। কোরআন তেলাওয়াত করা আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। হজের কথাটাও বলে দিই। মক্কা গেল, কাবা দেখিল, নাম হইল হাজি, আর খো গেল না, খত গেল না, যে পাজি কাছেই পাজি। এমন একটা লাইন এসে গেছি, বলছে হযরত বেলালের ওয়াজ করবেন বলছিলেন এক ভাই, তো ওইদিকে আমি যেতে পারবো এখন যাই না, এমন একটা ঢুকে গেছি না, এটা খুব শিক্ষামূলক দরকার, তাই এটা আগে তারপর যাওয়া হয়। আমাদের ওখানে বিয়ের কার্ডে যদি হাজি না লেখা হয় না, বিয়ের কার্ড ছুঁড়ে ফেলে দেয়। আমি হাজি মানুষ, কার্ডে হাজি লেখে না, আমি বিয়েতে যাবো না। বাবা যেন হচ্ছে ওই কার্ডে আলহাজ লেখার জন্য যেন হজ করেছে 5 লক্ষ টাকা দিয়ে। আমাদের ফুরফুরা শরীফ থেকে 20 থেকে 25 কিলোমিটার, কথা বললাম 20 থেকে 25 কিলোমিটার দূর। জায়গার নামটা বললে বলতে পারবো, কিন্তু আমি বলবো। তো ওখানে একটা বিয়ে হলো, বিয়ে বাড়ি হলো, তো 1 কোটি টাকা খরচা করেছে। প্রায় 6 মাস ধরে প্যান্ডেল হয়েছে, এমন কোন জিনিস নাই যে সেখানে করেন। বোম্বে থেকে যারা নাচনেওয়ালি গানেওয়ালি তাদেরকেও নিয়ে এসেছি ভাড়া করে। খুব সংক্ষেপে বলছি। এবং আমার মোবাইলে যখন বেরিয়েছিল, ওটা তো ইউটিউবে ছেড়ে দিয়েছিল, তো এখন তো যেটা হবে আর অস্বীকার করার কিছু নেই, সঙ্গে সঙ্গে আমার কাছে রেকর্ডিং করা আছে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলিনি। আবার ফুরফুরা শরীফ থেকে তো বেশি দূর নয়, ওই পাশের গ্রামের জলসায় গিয়েছিলাম, জলসায় গিয়ে 14 পুরুষের উদ্ধার করে দিয়ে এসেছি, বুঝতেছেন? তো শেষ বেলায় যখন এবার বিয়ে শেষ হয়ে গেছে, এবারে যখন গান হচ্ছে, সেই নাচনেওয়ালি বোম্বে থেকে যিনি এসেছে তিনি নাচছে, মহিলা নাচছে, আর ঘরোয়া ব্যাপার তো খুব নিচু মতো আর কি মঞ্চটা। তো সেখানে মেয়ে দাদু 3 বার হজ করেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, 70 বছর বয়স, হাজি রুমালটা এরকম গলায় দিয়ে আর এরকম করে দাঁড়িয়ে আর দেখছে। তো গান বাজছে তো শোনা যায় না, কে মনে হয় বললো যে চাচা একবার হয়ে যাক, হাজি সাহেব একবার হয়ে যাক, এর মনে কিছু বলেছে। হঠাৎ দেখলাম ছবির মধ্যে যেটা দেখাচ্ছে, যে দাঁড়িয়ে থাকতে থাকতে হাজি সাহেব হঠাৎ দেখি হাজির রুমালটা খুলে একজনকে ছুঁড়ে দিয়ে দিল, আর টুপিটা খুলে একজনকে দিয়ে আর লপাং করে স্টেজের উপরে উঠে পড়েছে। স্টেজের উপরে উঠে নাউজুবিল্লাহ, সে হাজি সাহেবের যদি কোমর নাচানো যদি দেখবেন, নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে যে ওই মহিলার কোমরে আবার হাত দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো হাজি সাহেব নাচছে, বাপ নাচছে, ডান্স দিচ্ছে, তো ছেলে এত খুশি হয়ে গেছে। 3 বার বাপ হজ করেছিল, কোনোদিন 100 টাকা খরচা করেছে কি জানিনি। হাজি সাহেব নাচছে বলে ছেলে 2000 টাকার ব্যান্ডেল, 500 টাকার ব্যান্ডেল গুলোকে নিয়ে টেবিল ফ্যানের সামনে এরকম করে ধরছে, আর এরকম খেস 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 করে উড়াচ্ছে, আর টাকাগুলো ফো করে উড়ছে। আমি কি বাপের জন্য কোন দেখেছি টাকা কেমন ওড়ায়? ছবিতে দেখলাম, মানে এইরকম করে ধরে এরকম করে টাকা ওড়াচ্ছে। মুসলমানের এত হারামের টাকা হয়ে গেছে, টাকাটা কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ব্যবহার করবে ঠিক করতে পারছে না। বুঝতে পারছেন না কথা? ওই তো হাজি সাহেব 3 বার হজ করে নাচছে। ওর অন্তরে যদি আল্লাহর ডর ভয় থাকতো, ও কোনদিন নাচতে পারতো? আমি বলেছি হজ আলাদা জিনিস আর আল্লাহর ডর ভয় আলাদা জিনিস, আমি কিন্তু বলেছি।
আমার দাদা মেজর হিসেবে বলতেন, বাবা হজ করা খুব সহজ, হজের উপরে কায়েম থাকা খুব কঠিন। হাতি কেনা খুব সহজ, হাতি পালা খুব কঠিন। ঘোড়া কেনা খুব সহজ, ঘোড়া পালা খুব কঠিন। আর বড় হুজুর কেবলা আমার দাদা জান তিনি বলতেন, কেউ হাজি হয়ে গাজী হয়, কেউ হাজি হয়ে বাজি হয়। আর আব্বা হুজুর কেবলা বলতেন, মক্কা গেল, কাবা দেখিল, নাম হইল হাজি, আর খো গেল না, খসলত গেল না, যে পাজি কাজ সেই পাজি। তাই বলেছিলাম, হজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। রোজা আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। এই যে রমজান মাস চলে গেল, জানেন যত বড় বড় টাউনে বাজারে হোটেল ছিল, সেই হোটেলগুলোর সামনে একটা করে কালো রঙের পর্দা লটকে ছিল। কালো রঙের একটা পর্দা লটকে, সেই পর্দার ভেতরে একদম র্যান্ডম চলছিল খাওয়া। বুড়ো গুলো দেখি আবার খিলাল কাদি দাঁতে খিলাল করতে করতে এরকম করে বেরোচ্ছে। আর ফচকে গুলো বলছে, চাচা রোজা রাখুন, বলছে গ্যাস হয়, করছি গ্যাস গ্যাস। এমনি সময় যদি 10 হাঁড়ি সেল হয়, তো রমজান মাসে 15 হাঁড়ি। লুকিয়ে লুকিয়ে খেতে, খেয়ে এসে গ্রামে একদম মুখটা শুকিয়ে ঘুরছে। পাড়ার লোকেরা বলছে, বিবি বলছে, ছেলে বলছে, মেয়ে বলছে, জামাই বলছে, আব্বা কি রোজাদা, কি রোজা লাগছে। ওই জন্য রোজার অত দাম। যত ইবাদত আছে, এই রোজার ফজিলত এত কেন বলেন তো? নামাজ পড়লে চোখে দেখা যায়, কোরআন তেলাওয়াত করছেন চোখে দেখা যায়, আপনি হজ করছেন চোখে দেখা যায়, লোককে যাকাত দিচ্ছেন দেখা যায়। কিন্তু এই যে রোজা আপনি রেখেছেন, আপনি লুকিয়ে লুকিয়ে যদি বাড়িতে হোটেলে খান, এটা মানুষ চোখে দেখতে পাবে না। এটা আপনি জানেন আর আল্লাহ জানেন। আপনি লুকিয়ে যদি বাড়িতে খান, কেউ দেখতে যাবে? কিন্তু আল্লাহ দেখছেন। তাহলে কেন আমরা খাই নাই? আল্লাহর ডর ভয়ে আমরা খাইনি। এই জন্য এর এত দাম। সামনে ইফতার আছে রাখা, কিন্তু আমরা খাচ্ছি না কেন? আমরা সবরের পরিচয় দিচ্ছি, শুকরের পরিচয় দিচ্ছি, তাই এত দাম। তাহলে ইফতার, রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ও না হলে গ্রামের মানুষকে, আত্মীয় স্বজনকে ধোঁকা দিতে পারলো, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আমাদের দুটো কাঁধের উপরে দুটো ফেরেশতা আছে, সে ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। নোট করছে, আবার ভিডিও রেকর্ডিং করছে। আবার এই দুটো যে আমাদের কাঁধের মোটা শিরা আছে, ঘাড়ের রগ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই দুটো কাঁধের রগের থেকে মানুষ, প্রত্যেকটা মানুষের, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে, ওর থেকেও কাছে তিনি বিরাজ করছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাঁকি দেওয়ার উপায় আছে? কলকাতায় সকাল থেকে গেলে আসর পর্যন্ত যত চায়ের দোকানগুলো আছে, বাবা সে চা খাওয়ার যদি হিড়িক দেখবেন, গুনকা, তিরঙ্গা, রজনীগন্ধা, তুলসী, তালাব, রাজা খৈনি, বিড়ি, সিগারেট চলছে। ঠিক আসরের আজানটা হয়ে গেল, নামাজটা হয়ে গেল, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, হাতে মেসওয়াক নিয়ে, এক হাতে মোটরসাইকেল চালাচ্ছে, এক হাতে মেসওয়াক করছে। বাবা ট্র্যাকের সামনে পড়ে জীবন চলে যেমন অবস্থা। কি রোজাদা যখন ইফতার খেতে বসছে, ১৭ রকম ফল সাজিয়েছে সামনে, আর যত রকম ভাজা ভাজি, হালিম, পরোটা, যদি আপনি বলেন তুই রোজা রাখিস, তুই ইফতার করতে বসেছিস, আপনাকে মেরে দেবে। रोजा नहीं रखे तो क्या है, इफ्तार नहीं करेंगे। एक साथ बैठ के खाना सुन्नत है, सुन्नत नबवी है, একসঙ্গে খাওয়া সুন্নত। আমি সুন্নত পালন করছি। ও বাবা, ও ফরজ রোজা রাখবে না, ও ফল খেয়ে সুন্নত আদায় করছে বলছি। প্রথম প্রথম গেছি মেটিয়াবুড়িতে জলসায়, সবাই না, সবাই খারাপ আমি বলছি না, মেটিয়াবুড়িতে জলসায় গেছি, ওয়াজ করে বসেছি, খাওয়া দাওয়া হবে, দেখি এত বড় থালা,
ওর হাতটা দেখতে পাচ্ছেন কত বড়, এর থেকে বড় থালা, দরজায় গলছে না, থালাটাকে এইরকম করে কাত করে দরওয়াজায় গলিয়ে আনছে, দরওয়াজা দিয়ে গলিয়ে আনছে। আমাদের কলকাতাতেও এত বড় থালা কিনতে পাওয়া যায় না, কিন্তু ওখানে একটা প্রচলন আছে। তো মেটিয়াবুড়ি যে যদি বড় থালা কোনোদিন কেনেন তো ওখানে দেখবেন এত বড় বড় থালা পাওয়া যায়। তো ওই রকম থালা নিয়ে এসেছে। আমি কি হবে বলছি, একসঙ্গে বসে খাওয়া শূন্য, ওই থালায় সব একসঙ্গে বসে আমাদের এখানে খাওয়া হয়, তাই না? আমি দেখছি যে আমরা 3-4 জন আছি, এর মাদ্রাসার শিক্ষক, কয়েকটা ছাত্র এসেছে, মসজিদে ইমাম সাহেব এসেছে, মুয়াজ্জিন এসেছে, হুজুর সবাই তো আসে। গুনে দেখলাম 15 জন। আর 15 জনকে যদি ভাত দেয় তাহলে 15 প্লেট ভাত, 15 প্লেট মুরগির তরকারি, 15 প্লেট মাছ। আমি তো অন্য হিসাব করবো না, 15 প্লেট ডাল, এত লাগছে। আর এই বড় থালাটা দেখি মধ্যেখানে এতটা ভাত, একটা বড় পেয়ালায় 1 পেয়ালা গোশতের তরকারি, 1 পেয়ালা মাছের তরকারি, 1 পেয়ালা ডাল, 1 পেয়ালা মুরগি দিয়েছে। বলছি তোরা 15 জন মিলে চটকা চটকি করে মর। সুন্নত না ফাঁকি মারার ফল? চালাকি ধরেছে, হাতে মোসাফা করেছে, বিড়ির গন্ধ যাচ্ছে না, বেসিনে 3 বার হাত ধুইছে, তাও বিড়ির গন্ধ যাচ্ছে না। দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর বলছে বড় থালায় খেয়ে সুন্নত পালন করবে। কি জুলুম বলেন? ও রোজা রাখে না, বলছে যে ইফতার করব, একসঙ্গে বসে খাওয়া সুন্নত। ফাঁকিবাজি গুলো কেমন শিখে রেখেছে দেখে না। যদি সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি, তা যদি বলতো যে একসঙ্গে বসে খাওয়া সুন্নত, খাবো, তো ঠিক আছে। কারা বলছে সেটা তো আমি আগে দেখে নিয়েছি, বুঝতে পারছেন না কথা? আবার ভাইরা, ইহুদি মেয়ে ছেলে, কাফের মুশরিক মেয়ে ছেলে, বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল। এমন সময় দোকানদারের শোকেসে মিষ্টি রাখা ছিল। বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য দিতে আরম্ভ করলো। বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য ঝোঁক ধরলো। কাফের মুশরিক ইহুদি মেয়ে ছেলেটা বাচ্চা ছেলের মুখে একটা হাত দিয়ে সেই সময় বলেছিল, না না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, সকলে রোজা রেখে আছে, সকলে শুকিয়ে আছে, আর তোমাকে আমি ডাক প্রকারে মিষ্টি খেতে দেব না। বাড়ি চলো, তারপরে তোমাকে আমি মিষ্টি দেব। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে ওই ইহুদি মেয়ে ছেলেটা, কাফের মুশরিক মেয়ে ছেলেটা বহুদিন পরে, বহু বছর পরে যখন মারা গেল, সেই যুগে মস্ত বড় একজন আল্লাহর ওলি খবরের মাধ্যমে দেখছেন, ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখছেন ওই ইহুদি কাফের মুশরিক মেয়েটা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর ওলিটা স্বপ্নের মধ্যে, খবরের মধ্যে বলেছিল, ও ইহুদি মেয়ে ছেলে, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়োনি, এক ওয়াক্তের জন্য আল্লাহর দরবারে মাথা হ্যাঁ করো নাই জীবনে কোনোদিন, তুই তো মুসলমানই নয়, তুই তো মুসলমান নয়, তুমি কি করে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে গেলি? সেই সময় কাফের মুশরিক মেয়েটা, বিধর্মী মেয়ে ছেলেটা বলেছিল, আমি আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিলাম, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করলো, জোক আরম্ভ করলো। আমি সেই সময় আমার বাচ্চাটাকে বলেছিলাম, না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, সকলে শুকিয়ে আছে, তোমাকে আমি মিষ্টি খেতে দেব না। এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের এহতেরাম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদব করেছিলাম বলে, আমি যখন মারা গেলাম, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক তাই আমার কপালে, আমার নসিবে কালেমা শরীফের মতন কত বড় একটা নিয়ামত দান করে দিয়েছিলেন। অতএব আমার মত আল্লাহ পাক সেদিন ঈমানের সঙ্গী করে দিয়েছেন বলে
আমি ইহুদি মেয়ে ছেলে বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा খুব ঠান্ডা লেগে গেছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো, এই আমার একটা অভ্যাস, হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে সর্দি লাগে। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा ऐ रसूले खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा ইহুদি মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করেছিল, রমজান মাসের আদব করেছিল বলে আল্লাহ পাক তাকে কলমা পড়িয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আজকে বড় আফসোসের বিষয়, রমজান মাসে আপনার আমার বাড়ির ছেলেরা, জওয়ান যুবকরা দিন দুপুরে বেহায়ার মতো খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়। তাই বলেছিলাম রোজা আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে। হজ করেছে, হজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। নবীর মতো নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, সাহাবাদের মতন নামাজ পড়তে হবে, নবীর মতন রোজা রাখতে হবে, নবীর মতন হজ করতে হবে, নবীর মতন ইবাদত করতে হবে। আজকে সেই জন্য এখানে বসেছি। আপনার আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, আপনার আমার ইবাদত বন্দেগী, ঘর সংসার, প্রত্যেকটা নবীর সঙ্গে কি করে মিল খাই, সে মিল খাওয়ার জন্য আজকে আমরা এখানে বসেছি। আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলেরা হাত ধরে খানায় কাবা তাওয়াফ করতে গিয়েছেন, তাওয়াফ করতে গিয়ে হারম শরীফের জমিনে পা রেখেছেন। পা রাখা মাত্রই বাচ্চা ছেলে বাপের মুখের দিকে চেয়ে বলছে, আব্বা জান
আল্লাহর ঘর খোদার ঘর কি এত বড় হয়। আব্বাজান সাতবক জমিনের নিচে গেলে আর সে মহল্লা পর্যন্ত দেখা যাচ্ছে খোদার ঘর কি এত বড় হয়। চেয়ারটা তুলে নাও ফোনগুলো। পরের দিন সকালবেলা খেজুরের মার্কেটে খেজুর কিনতে গেছে। খেজুর কিনতে গিয়ে খেজুর কিনছে, এমন সময় দোকানদারের চোখের আড়ালে বাপের চোখের আড়ালে এখানে বসো না, বাপের চোখের আড়ালে একটা খেজুর না বলে চুরি করে খেয়ে ফেলেছে। বাপও জানে না, দোকানদারও জানে না। ওইখান থেকে আবার পরের দিন সকালে আবার আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলের হাত ধরে খানা খাবার তওয়াফ করতে নিয়ে গেছেন, যে হারাম শরীফের জমিনে পা রেখেছেন। পা রাখা মাত্রই বাচ্চা ছেলে আবার বাপের মুখের দিকে যে বলতে আরম্ভ করে দিয়েছে, আব্বাজান আল্লাহর ঘর খোদার ঘর কি এত ছোট হয়। আব্বাজান কালকে বড় দেখেছিলাম, আজকে আর কিছুই দেখতে পাচ্ছি না। সেই সময় আল্লাহর ওলি বাচ্চা ছেলে হাত ধরে বলেছিল, বাবা কালকে থেকে গেলে আজ পর্যন্ত এই খানায় কাবার দেশে এসে নবীর দেশে এসে বাবা তুই কিছু বেয়াদবি করে ফেলেছিস কি দেখ। আব্বাজান কালকে যখন খেজুরের দোকানে খেজুর কিনছিলেন, আমি একটা খেজুর চুরি করে খেয়ে ফেলেছিলাম। কি করেছিস বাপ, সারা জীবনে ইবাদত বন্দেগী আমল সব আমার গেল। তাড়াতাড়ি চল। এসে দোকানদারকে বলছে, দোকানদার ভাই সাহেব আমার এই বাচ্চাটা আপনার একটা খেজুর চুরি করে খেয়ে ফেলেছে। এলেন একটা খেজুরের দাম আপনি নেন, আমার ছেলেটাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। দোকানদার অবাক, কত মানুষ এরকম, কত খেজুরটা ভালো কি খারাপ টেস্ট করার জন্য কত খেজুর খেয়ে নিচ্ছে, একটা খেজুর খেয়েছে আবার দাম দিতে আসছে আর মাফ করছে বলতে বলছে। তাকওয়া আল্লাহর ডর ভয়ে কথা বলছে। নাচর বান্দা না, একটা খেজুরের দাম আপনাকে নিতেই হবে। একটা খেজুরের দাম দিয়ে বলে মাফ করে দেন। ওইখান থেকে আবার বাচ্চা ছেলেটাকে নিয়ে যখন আবার খানায় খাবার তওয়াফ করার জন্য গিয়ে হারম শরীফের দরজায় যখন পা রেখেছেন, হারম শরীফের জমিনে যখন পা রেখেছেন, পা রাখা মাত্রই ওই ছেলে আবার বাপের মুখের দিকে যে বলতে আরম্ভ করে দিয়েছে, আব্বাজান আল্লাহর ঘর